প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক মাধ্যমিকে তোমাদের স্বাগত। তো আজ আমরা কথা বলবো ইংরেজি রাইটিং স্কিলের কিছু সহজ ফরম্যাট নিয়ে। আগের ভিডিওতে আমরা বেশ কিছু রাইটিং স্কিল নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমরা অনেক কটা রাইটিং স্কিল তোমাদের সাজেশন রূপে দিয়েছিলাম। তো সেখানে আমাদের অনেক কমেন্ট আসায় আমরা এই ভিডিওটিকে নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটি তোমরা যদি শেষ মুহূর্তে একবার দেখে যাও, তোমাদের অবশ্যই উপকৃত হবে। এই ভিডিওটিতে আমরা একটি বায়োগ্রাফি ও এডিটোরিয়াল লেটারের ফরম্যাট নিয়ে আলোচনা করব। সাথে অবশ্যই একটি বিশেষ প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ফরম্যাটের দিকে নজর রাখব। তো আমাদের সাথে শেষ অবধি দেখতে থাকো কি ফরম্যাট আছে। তো ফরম্যাটটি তোমরা যদি ঠিকভাবে প্র্যাকটিস করে যাও, তোমরা অনায়াসেই পরীক্ষা খাতায় ভালো নাম্বার পাবে। বায়োগ্রাফি ফরম্যাট। প্রথমে আমাদের নাম লিখতে হবে, যে কার বিষয়ে আমরা যে বায়োগ্রাফিটা লিখতে চলেছি। তো আমাদের তার বিষয়টা জানতে হবে এবং তার জন্ম এবং জন্মভূমি সম্পর্কে আমাদেরকে জানতে হবে বা লিখতে হবে। তারপরে সেই ব্যক্তির পরিবার সম্পর্কে আমাদেরকে লিখতে হবে এবং সিবলিং, পেরেন্টস এবং আদার ইম্পর্টেন্ট ফ্যামিলি মেম্বার সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। সাথে ওই ব্যক্তির এডুকেশন, কোন স্কুলে পড়াশোনা করেছেন, কোন কলেজ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন এবং কোন ইউনিভার্সিটির সাথে তিনি অ্যাটাচ ছিলেন, সেটাও তোমাকে লিখতে হবে। এবং অবশেষে শিক্ষার শেষে তিনি কোন প্রফেশন বা কেরিয়ার বেছে নিয়েছিলেন, সেই সম্পর্কে তোমাদেরকে বায়োগ্রাফিতে অবশ্যই লিখতে হবে। সাথে দেখতে হবে তার মেজর কন্ট্রিবিউশন। এইখানটাই হচ্ছে তোমাদের মেন কাজ। তোমাদেরকে জানতে হবে তোমরা যে ব্যক্তি সম্পর্কে বায়োগ্রাফি লিখছো, তার কন্ট্রিবিউশন কি কি রয়েছে। তার ইম্পর্টেন্ট ওয়ার্ক হতে পারে, তার অ্যাচিভমেন্ট হতে পারে এবং কন্ট্রিবিউশন যেমন তার লেখা কোনো বই বা তার দ্বারা কোনো নীতি বা আইন পাস করা, যেমন যেকোনো কিছুই হতে পারে। তো এখানে ম্যাটার করছে তোমাদের ব্যক্তিত্বের ওপরে। ৭ নম্বর হচ্ছে অ্যাওয়ার্ড অ্যান্ড রেকগনাইজেশন। তো এখানে হচ্ছে তোমাদের কি সম্মান বা স্বীকৃতি পেয়েছিলেন, সেই সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে এবং তার শেষে তার মৃত্যু সম্পর্কে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। এবং ৯ নম্বর, যেটা তোমরা বাংলায় বললে বুঝতে পারবে সহজেই, উপসংহার, যেটা ইংলিশে তোমরা ১ লাইন বা ২ লাইন লিখে দিলেই চলবে। তো এইটুখানি তোমরা এই ৯ টা স্টেপ ফলো করলেই তোমরা অবশ্যই একটা ভালো বায়োগ্রাফিতে নাম্বার তুলতে পারবে। তো আমরা এখানে আলোচনা করলুম একটা বায়োগ্রাফির ফরম্যাট নিয়ে। তো এই ফরম্যাটটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে তোমাদের সামনে এসেছি। তো এই উদাহরণটা দেখলে তোমাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই শেষ মুহূর্তে এই উদাহরণটাকেও তোমরা দেখে নেবে। তো তোমাদের এইটাও একটা বায়োগ্রাফি রেডি হয়ে যাবে। প্রথমে আমরা যে উদাহরণটা নিয়ে এসেছি, এখানে তোমরা সবাই জানো আমাদের রবীন্দ্রনাথ টেগর, তার জন্ম এবং জন্মস্থান তোমাদেরকে লিখতে হবে এবং তোমরা এইখানে আমরা সহজ ভাবে লিখে দিয়েছি শুধু কলকাতা, যেটা কিনা ভারতে। তো তোমরা এখানে লিখে দেবে তার জন্মভূমি, আরো সাথে জোড়াসাঁকো সাথে অ্যাড করতে পারো। ফ্যামিলি মেম্বার, তার বাবা মা লিখে দেবে। যদি তোমার তার ভাইয়ের নাম জানা থাকে, তুমি সেটাও অ্যাড করতে পারো। এবং এডুকেশন, তিনি কোথা থেকে পড়াশোনা করেছেন। এবং তোমরা এখানে দেখো প্রফেশন এখানে দেখো পোয়েট, রাইটার, ফিলোসোফার, আর্টিস্ট। এখানে আমরা শর্টে লিখেছি। এইখানটাই তোমাদেরকে কি করতে হবে, একটু ব্যাখ্যা করতে হবে। আর কিছুই কাজ নেই বায়োগ্রাফির মধ্যে। তারপর আসতে হবে মেজর কন্ট্রিবিউশন। মেজর কন্ট্রিবিউশনের মধ্যে দেখো, এখানে তোমরা সবাই জানো আশা করি, গীতাঞ্জলি একটা মেজর কন্ট্রিবিউশন তার কৃতিত্বের মধ্যে আসে। তারপর আসে হচ্ছে অ্যাওয়ার্ড। তিনি কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন সেটা লিখতে পারো, কবে পেয়েছিলেন সেটা লিখবে এবং অবশেষে তোমরা লিখবে তার মৃত্যুটা লেখার পরেই তোমরা যেটা বলেছিলাম, ছোট্ট করে একটা উপসংহার লিখবে। সেই উপসংহারটা হলো লিখে দিবে। এর পরবর্তী ফরম্যাট এডিটোরিয়াল লেটার। তো এখানে আমাদের এডিটোরিয়াল লেটারের একটা সহজ ফরম্যাট আমরা নিয়ে চলে এসেছি, যেখানে এডিটোরিয়াল লেটার হলো একটি আনুষ্ঠানিক চিঠি, যা সংবাদপত্রের বা ম্যাগাজিনের সম্পাদকের কাছে লেখা হয় মতামত প্রকাশ করার জন্য, উদ্বেগ প্রকাশ করার জন্য
অথবা জনসাধারণের কাছে সমস্যার সমাধানের পরামর্শ দেওয়ার জন্য। তো এই এডিটোরিয়াল লেটারের তোমাদের বিষয়বস্তুটা আমি তোমাকে সহজভাবে বোঝালাম। তো ফরম্যাটটি একবার দেখে নাও। সেন্ডার অ্যাড্রেস, যেখানে তোমার নিজের নাম লিখবে, তোমার অ্যাড্রেস দিয়ে দেবে, সিটি, পিনকোড দিয়ে দেবে। তারপর ডেট দেবে। তারপরে আসছে ২ নম্বর হচ্ছে রিসিভার অ্যাড্রেস, যাকে পাঠাচ্ছ, নিউজপেপার বা ম্যাগাজিনের নাম দেবে, সিটি দিয়ে দেবে। তারপর ৩ নম্বর পার্ট সাবজেক্ট। এই যে এই সাবজেক্ট হচ্ছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে তোমাদের সাবধানে একটি টপিক দিতে হবে। এবং ৪ নম্বর হচ্ছে স্যালুটেশন, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম দিয়ে তোমরা চালু করবে। তারপর হচ্ছে ৫ নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন। তোমাকে ইন্ট্রোডাকশন করতে হবে, যে টপিক নিয়ে যে তোমরা লিখছো, সেই টপিক নিয়ে তোমাকে এখানে বলতে হবে। তারপর মেন যে পার্ট আসছে ৬ নম্বর, সেখানে হচ্ছে তোমাকে বডি ডিসকাস করতে হবে, যে টপিকের ব্যাপারে কি প্রবলেম হচ্ছে, তোমাকে এফেক্ট বা প্রভাব কি পড়ছে সেইটা তোমাকে এখানে লিখতে হবে। এবং ৭ নম্বর হচ্ছে কনক্লুশন। তোমাদের এখানে হচ্ছে কি হচ্ছে, তোমাকে এখানে তোমার তরফ থেকে কি করলে ঠিক করা যেতে পারে, সেই সম্পর্কে তোমাকে এখানে লিখতে হবে। কমপ্লিমেন্টারি ক্লোজিং মানে হচ্ছে তোমাকে এখানে ইয়োর সিনসিয়ারলি বা ট্রুলি দিয়ে নিজের নাম দেবে, দিয়ে তোমাকে এখানে একটা তোমাকে ফরম্যাট এখানে ব্যাখ্যা করলাম। তো এই ফরম্যাটগুলো তোমরা একবার দেখবে, দেখলে তোমরা আশা করি ভালো নাম্বার তুলতে পারবে মাধ্যমিকের খাতায়। তো আমরা এখানে এডিটোরিয়াল লেটারের একটা এক্সাম্পল দিয়েছি। তো এটা তোমরা একবার দেখো। এখানে প্রবলেম যেটা টপিক দিয়ে এখানে দেয়া রয়েছে, এবং আমরা যে পাঠাচ্ছি এখানে আমরা আমাদের অ্যাড্রেস, এবং যেখানে পাঠাচ্ছি দ্য টেলিগ্রাফ চ্যানেলকে আমরা পাঠিয়েছি, এবং সাবজেক্ট যেটা রয়েছে, যেটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য আমরা জানিয়েছি। এবার রেসপেক্টেড স্যার দিয়ে আমরা মেন ইন্ট্রোডাকশনে ঢুকলাম। এটা একটা ইন্ট্রোডাকশন হলো, আই এম রাইটিং এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট দ্য ইনক্রিজিং প্রবলেম অফ প্লাস্টিক পলিউশন ইন আওয়ার সিটি। তো এখানে আমরা এই ইন্ট্রোডাকশন দিয়েছি, এবং এরপরে পার্টটা আসছে আমাদের বডি। দেখো, এটা তোমরা একবার পড়বে, নিজেদের মতো করে ভাবে পড়ে নেবে। পড়লে তোমরা বুঝতে পারবে যে বডিটাও একদম সম্পূর্ণ নিজের ভাষায় লিখতে হবে। তারপর আসছে কনক্লুশন, যেখানে আমরা লিখবো যে আমরা কি করলে এটা ঠিক হতে পারে সেটা আমরা জানিয়েছি। এবং এরপরে আসছে ইয়োর সিনসিয়ারলি দিয়ে আমাদের নিজেদের নাম দেবো। এবং এরপরে যেটা আমরা বলেছিলাম বোনাস, যেটা প্যারাগ্রাফ দেবো, সেটা হচ্ছে প্যারাগ্রাফ অন মহাকুম্ভ মেলা 2025। এই প্যারাগ্রাফটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ এই মেলাটি ১৪৪ বছরে একবার হয়, এবং এই মেলাটি হচ্ছে এখন বর্তমানে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে। কারণ এই মেলাটি থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই আছে। যদি নাও আসে, তোমরা এই মেলাটি পড়ে গেলে একটা হিস্টোরিক্যাল প্লেস থেকেও তোমরা বানিয়ে লিখতে পারবে। তো এটি একবার পড়ে গেলে তোমরা আশা করি প্যারাগ্রাফটি বানিয়ে নিজের ভাষায় লিখতে পারবে। ভিডিওটি বেশি বাড়াচ্ছি না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং সাথে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।